আসন্ন বিপিএলে ভেন্যু হিসেবে থাকছে না রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তির আয়োজনে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে বৃহত্তর রাজশাহীকে নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। রাজশাহী প্রতিনিধি সমর সাজুর পাঠানো তথ্যতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ২৬শে জুন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পূর্তিকে ঘিরে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিসিবি। শনিবার খুলনাতে বর্ণিল আয়োজনে শুরু হওয়ার পর রবিবার রাজশাহী বিভাগের স্টেডিয়ামে দিনব্যাপী দেখা যায় নানা আয়োজন। আসন্ন বিপিএলে ভেন্যুর কথা শোনা গেলেও এবছর যে বিপিএল রাজশাহীতে হচ্ছে না তা নিশ্চিত করেন মাহবুব আনাম। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও বৃহত্তর রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করতে চান বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ১৬ বছরের, ১৪ বছর, ১৮ বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্ণ হলেও কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি বিসিবি। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম মৃতপ্রায়। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রাখা হয়েছিল বগুড়াকে। তাই দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইলেও এই মুহূর্তে বাস্তবতা ভিন্ন কথা বলছে। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।